আজকে আমাদের দেশে মাইল লাগেছে রে ভাই, মাইর করে ঈদগাহ আলগায়, মাইর করে মসজিদ আলগায়, আবারও বলে যে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর বানাইয়া নাকি এক মুঠ বালু নিক্ষেপ করছিলেন। দুনিয়ার যত জায়গায় গিয়া পড়বে তাই জায়গায় সব জায়গায় মসজিদ হবে। আহা, আমিও বলি মসজিদ হইতো, এটা আল্লাহর ঘর বাধা নাই, তবে মসজিদ জনে পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় দিত। এই মসজিদের কুরাগিও দিতে হবে, নামাজি হতে হবে, দিনদার হতে হবে, মসজিদে গিয়া জামাতের সহিত নামাজ পড়তে হবে। রে মুসলমান ভাই, অত সুন্দর জ্ঞান আল্লাহ দিছেন, আকল করি আমরা গল বানাই, আকল করি আমরা বাসা বানাই, আকল করে ক্ষেত কামার করি আমরা কি সুন্দর খাই। আর যদি আজকে আল্লাহ কুত্তা বানাইয়া দিত, হাড্ডি চাবাইতে চাবাইতে আমাদের সাফা ভেঙ্গে যেত। যদি আল্লাহ গরু বানাইয়াও দিত, ঘাস খাইতে খাইতে আজকে আমরা জানোয়ার খাবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা আমাদের বানাইয়া দিচ্ছেন, কিন্তু আজকে সেরা হইয়া আমরা বিয়াকলামের কাজ করতেছি। কিভাবে আমার মৌলার বরদাস্ত হইতো, কিভাবে আমার মৌলার বরদাস্ত হইতো। আমাদের নবীজি কত মার খাইলেন এই দিনের জন্য, এই নামাজের জন্য। দান দান পরে শহীদ হইলেন, কাফেরেরা মারল, কিন্তু কি রেখে গেছে নামাজের জন্য? আমাদের কুরা কি হইল? নামাজ 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 নামাজ। আয়েশা, নবীজির সরকার চলতেছে, আয়েশা বলে নবীজি তুমি কান্দ কেন? চকুর কোনা মুখা করে পানি করে বলে, আয়েশা রে আমার একটু মসজিদের দিকে তাকা। সাহাবেরা নামাজ পড়তেছেন, মসজিদ পরে কান্দিয়া বাসাইতেছেন। নবীজি বলছেন আমি এইটা কান্দি না রে আয়েশা, এইটা তৃপ্তির কান্দন। আমি মারা যাওয়ার পর, আমি দুনিয়া ঝাঁকি যাওয়ার পর নাকি এই রকম জমাতে নামাজ পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।